নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো ফিটনেস গার্ডেনের যে উদ্যোক্তা আছে, উদ্যোক্তার থেকে আমি কিছু গাছ বসানো শিখেছি। সেইগুলোই আমি আপনাদের আজকে ছবি দেখাবো কিছু। কি গাছ? তো দেখুন, এই গাছটার নামটা ভুলে গেছি, যদিও এটা যখন ফুল হবে অবশ্যই আপনাদের দেখাবো। তা উদ্যোক্তার থেকে আমি অনেক কিছু শিখেছি, তাই আমার এই ছোট্ট ছাদ বাগানটা তৈরি করেছি। আপনাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। এখন একটু বড় সাইজের টগর, আর এটা ভায়োলেট কালারের জবা, যাতে ছোট ছোট কড়িও এসছে, ছোট ছোট অনেক কড়ি এসছে। আর এগুলো সব হোমমেড সার দিয়ে তৈরি করা, আমি একদিন পরে দেখাবো। আর এটা হচ্ছে অ্যালামুন্ডা, দেখুন কি অপূর্ব কালারটা সত্যিই সুন্দর, একদম ভেলভেটের মতো। আর পরেরটা দেখুন কাঠগোলাপ, এটাও দারুণ কালার হয়। ফোটেনি আজকে। হ্যাঁ, এই তুলসী মঞ্চের মধ্যেই আমি একটা পদ্ম ফুলের গাছ, আর রাম তুলসী আর রাধা তুলসী দুটোই বসিয়ে দিয়েছি। এই ওপরেরটা রাম তুলসী, এটা রাধা না? হ্যাঁ, আর নিচে দেখুন একটা কামিনী ফুলের গাছ আছে। গাছটা বেশ কিছুদিন ধরে আমি যত্ন করতে পারিনি বলে ফুল আসেনি, কিন্তু অজস্র কড়ি এসছে। দেখুন, দু একদিন আর একটু বৃষ্টি হলেই ফুটে যাবে। এটা একটা চেরি বেলির গাছ, খুব সুন্দর এর গন্ধ। আজকে ফুল ফোটেনি কিন্তু ফোটে। এটা হলুদ রঙের ধুতরা ফুলের গাছ, ফুল নেই কিন্তু প্রায় সময় ফোটে। আর এটা হয়েছে, এটা দুটো হয়েওছে, কত এটা অনেক হয়। আর এটা দেখুন একটা এই যে কুমড়ো গাছ যে লাগিয়েছো তুমি, এই যে দেখুন, এই টবেতেই আমি কুমড়ো গাছ বসিয়ে রেখেছি। এগুলো আমার শখ, আর এই সব শখগুলো আমার এসছে ওই ফিটনেস গার্ডেনের উদ্ধব ভাইয়ের থেকে। উদ্ধব ভাই এত সুন্দর ছাদ বাগান করেছে, সেটা দেখেই শিখেছি। আর এই একটা জবার গাছ দেখুন, আর এই যে ফলের যে ট্রেগুলো আছে তার মধ্যেই আমি পেঁপে গাছ আর হচ্ছে গিয়ে এটা কি গাছ বলুন তো, দেখুন এরকম গোল গোল হবে গাঠি কচুর গাছ, এগুলো বসিয়েছি। নয়নতারা ফুলও আছে ভেতরে দুই একটা। হ্যাঁ, অনেক রকম, জায়গা কম বলে আমি একটার মধ্যেই বসিয়েছি। আর দেখুন, আমাদের পাশের বাড়ির বৌদি আমাকে দানা দিয়েছিল, তার থেকে কি সুন্দর দুটো আমি দোপাটি ফুলের গাছ লাগিয়েছি। এখনো ফুল ফোটেনি, তবে ফুটবে। এটা হচ্ছে হলুদ গাছ, কলাপাতি না না, এটা হলুদ গাছ, মানে হলুদ হবে। হ্যাঁ। আর এই যে দেখুন, এই ফুলটায় কত সুন্দর কড়ি হয়েছে। এটা হলুদ কালারের ফুল হয়, আমি প্রথম দেখলাম হলুদ কালারের, তাই এনে বসিয়েছি। ওই ফুল যেগুলো দিয়ে আমরা মধু খেতাম মা ছোটবেলায়, রঙ্গন, এটার নাম হচ্ছে রঙ্গন। আর এটা হচ্ছে রাজ টগর, খুব সুন্দর গন্ধ হয় এই ফুলটার। আজ কড়িগুলো ফোটেনি কিন্তু কড়ির সাইজই এত বড়, কত কড়ি হয়েছে। আর এটা হচ্ছে পেতি গোলাপ, যেটা সবসময় ফুটতে থাকে, হাজারি গোলাপও বলে অনেকে। আর সেম জবার গাছ তো আপনাদের আমি আগেও দেখালাম। এবার দেখুন, কিন্তু এই গাছটা দেখো, এইটুকু টবের মধ্যে, এইটুকু বালতির মধ্যে গাছটা কত ফুল দিয়েছে, আর ছড়িয়েছেও অনেক। অনেক খাটে রে, কত সুন্দর রক্ত জবা হয়েছে, অনেকগুলো হয়েছে। এইগুলো আমি ডাল থেকে কাটিং করে ওই ফিটনেস গার্ডেনের উদ্ধব ভাইয়ের থেকে শিখেছি কিভাবে কাটিং করতে হয়, কিভাবে চারা তৈরি করতে হয়, সেইভাবেই আমি এগুলো করেছি। আর এখানে একটা বস্তার মধ্যে আমার মা বলে গেছিল, বস্তার মধ্যে চাল কুমড়ো গাছ, লাউ গাছ সব বসিয়েছি। হ্যাঁ দেখুন, একদম বাচ্চা পুচকি পুচকি পাতা। কিন্তু এগুলো না তুমি মাটিতে ফেলতে পারতাম, মা এগুলো বেশি হতো আমার যা মনে হয়। আর এটা হয়েছে লক্ষ্মী জবার গাছ, এটা আজকে ফোটেনি, তবে 4, 5টা 10টা 12টাও ফোটে কোনো কোনো দিন। আবার কচু আছে, এটা দিয়ে আমরা কালকে ইলিশ মাছ খেয়েছি, আজকে আবার খাবো। এটা পেতি নয়নতারা। আর আবার সেই একটা জবা গাছের এখানে হরেক সেল লেগেছে, অনেকগুলো হয়েছে। এই যে এখানে দেখুন ভায়োলেট কালারের ধুতরা ফুল ডবল, এটা গাছে ভর্তি কড়ি হয়েছে। আর একই টবের মধ্যে আমি একটা টগর ফুলের গাছ, একটা নাকচাপার গাছ বসিয়েছি। আর সবচেয়ে প্রিয় ফুলের গাছ হচ্ছে আমার এটা, এটা হচ্ছে মধুমালতী, মাধবীলতাও বলে অনেকে, না মাধবীলতাও বলে। এটা আমার অনেক হয়েছে, সবচেয়ে প্রিয় গাছ। গাছটা মরে গেছিল জানিস, সবচেয়ে প্রিয় গাছ মা মরে গেছিল না ওই গাছটাই না। আবার এটাকে
উদ্ধব ভাইয়ের ভিডিও দেখে দেখে আমি গাছটাকে ঠিক যে করেছি। কিভাবে পটিং করতে হয়, কিভাবে উদ্ধব কি ভাইকে করতে হয়। রিকোয়েস্ট করেছিলাম মাধবীলতার উপরে একটা ভিডিও দিতে, দাদা কিন্তু দিয়েছিল। সেটা দিয়েই আমি আবার আমার এই গাছটাকে নতুন করে প্রাণ দিয়েছি। দেখুন কি অনেক সুন্দর ফুল ফুল হয়েছে, হয়েছে। আমি অনেক কিন্তু হয়েছে। রোজ ছিঁড়ে ছিঁড়ে গোপাল একদম ভগবানকে এটা দিই। শুকিয়ে মানে কাঠের মতো হয়ে গেছিল। আর এটা দেখুন লঙ্কা গাছ, কি সুন্দর কুলের মতো লঙ্কা হয়েছে। পুরো গাছ ভর্তি কিন্তু বন্ধুরা লঙ্কা হয়েছে, দেখুন। হ্যাঁ, আর এটা 2-in-1 অপরাজিতার ফুলের গাছ। যদি ফুল, এটা দুটো কালার হয়, একটা ফুলের মধ্যেই দুটো কালার হয়। ফুলটা এখন নেই তাই আমি দেখাতে পারছি না আপনাদেরকে, অনেকবার ফুটেছে আমি দেখিয়েছি। এটা তো এমনি বিলেত, এটা কি এটা দেশি? এটা হাইব্রিডের নয়নতারা, আমি এনে বসিয়েছিলাম খুব কম দামের চারা, ওগুলো দিয়ে কাটিং করেও বসানো যায়। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ঘি লঙ্কা, একটা খেলে ওরে বাবা রে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ভায়োলেট কালারের নয়নতারা, এটাও দেশি। এটা হাইব্রিড। এই তো, হ্যাঁ হাইব্রিড, কি সুন্দর কালার। আর এটা দেখুন হলুদ রঙের সন্ধ্যা মালতী, এটা আমি কিনিনি, একজনের বাড়ি থেকে চারা তুলে এনে বসিয়েছি। তো ছোট অ্যালোভেরা, এটা কি মা ডালিয়া কি জানি? হ্যাঁ, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আর এটা দেখুন এই যে রেন আমাদের লিলি। রেন লিলি, বর্ষার রানী, কি সুন্দর দেখতে, কালার অনেক অনেক হয়, অনেক হয়। আর এই গাছটা কতদিন পুরনো বলো? হ্যাঁ, যত কাটা হয় তত আর আরো এটা হয়। হচ্ছে সাদা রঙের সন্ধ্যা মালতী। তো আমার এই ছোট্ট বাগান আপনাদের কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে, আমি একটু কোনা দিয়ে দেখি। ও বাবা, এ মা, যেমন এই যে এইগুলা কত সুন্দর লাগছে। এই দেখো এই নয়নতারা গাছটা, এইগুলো কাটতে আমি আপনাদের কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে, আমি একটু কোনা দিয়ে দেখি। ও বাবা, এ মা, যেমন এই যে এইগুলা কত সুন্দর লাগছে। এই দেখো এই নয়নতারা গাছটা, এইগুলো কাটতে আমি আপনাদের কেমন লাগলো?